প্রথম বিষয় হলো ওয়াজিব গুন্নাহ। ওয়াজিব শব্দের অর্থ হলো আবশ্যক। তো এই গুন্নাটা আবশ্যক এই জন্য যে এই গুন্নাটা আপনার যেমন বিশেষ করে ইন্না, আন্না, আম্মা এই গুন্নাগুলো করা দরকার, নইলে অর্থটা আসলে শব্দটা ভালো করে বোঝা যায় না। যেমন তাসদিদ থাকলে একরকম হয়, আবার জবর থাকলে একরকম হয়। শব্দ অক্ষর একই, কিন্তু হরকতের কারণে অনেক সময় অর্থটা বুঝতে অসুবিধা হয়। এই জন্য এই গুণনাটা করা আসলে আবশ্যক। এমনি এই গুণনা না করলে যে আপনার নামাজের কোনো সমস্যা হবে বিষয়টা এমন না। গুণনাটা পড়ার সৌন্দর্যকে বাড়িয়ে তোলে এবং পড়াটা স্পষ্ট করে তোলে। এই জন্য গুণনাটা জরুরি। ওয়াজিব গুণনা দুইটা অবস্থাতে হয়। একটা হচ্ছে যে দুইটা অক্ষরের ক্ষেত্রে হয়, একটা হচ্ছে মিম আর একটা হলো নুন। একটা হচ্ছে মিম আর একটা হলো নুন। এই দুইটা অক্ষরে যখন তাসদিদ হয়, কেউ কেউ এটাকে সাদ্দাও বলে থাকে। তাসদিদ বা সাদ্দা যেটাই বলেন না কেন, এই তিন দাঁতের মতো যেটা, এটা যদি এই দুইটা অক্ষরের কোনো অক্ষরে থাকে তাহলে সেখানে গুণনা করতে হয়। তো এখন এই দুইটা অক্ষরে যদি তাসদিদ বা সাদ্দা থাকে তাহলে যে সেটা ওয়াজিব গুণনা হবে, বিষয়টা কিন্তু এটা 100% সঠিক না। বরং গুণনা হবে এই কথাটা সঠিক, কিন্তু ওয়াজিব গুণনা হওয়ার জন্য কিছু কন্ডিশন অ্যাপ্লিকেবল। যেমন নুন এবং মিমে তাসদিদ, তার পূর্বের অক্ষর সাকিন এবং তানবিন মুক্ত হলেই কেবল সেটা ওয়াজিব গুণনা হয়। আমার কথা ভালো করে বুঝবেন। নুন এবং মিমে তাসদিদ এবং তার পূর্বের অক্ষরটা সাকিন বা সুকুন, কেউ কেউ এটাকে জজমও বলেন, জজম বা সুকুন মুক্ত এবং তানবিন মুক্ত। তানবিন কাকে বলে সেটা তো আপনারা জানেন, দুই জবর, দুই জের, দুই পেশ। এই দুইটা অবস্থা যদি মুক্ত হয় তাহলে সেটা ওয়াজিব গুণনা হবে। আর এই দুইটা যদি থাকে তাহলে গুণনা হবে, কিন্তু সেটার নাম ওয়াজিব গুণনা হবে না। আমার কথা কি বুঝেছেন সবাই? নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, কথাটা ঠিক, কিন্তু সেই গুণনার নাম যে ওয়াজিব গুণনা হবে এটা কন্ডিশন আছে এখানে। কন্ডিশন কি? নুন এবং মিমে তাসদিদ থাকার পরে তার ইমিডিয়েট পূর্বের অক্ষরে কি থাকতে পারবে না? সাকিন অথবা তানবিন। সাকিন এবং তানবিন থাকলে তখন সেটা গুণনা হবে, কিন্তু সেটা নাম ওয়াজিব গুণনা হবে না। এটা মনে রাখবেন, এটা আপনারা আরো পরে বুঝতে পারবেন। তাহলে আমরা একটু প্র্যাকটিস করি। ইন্না, সবাই বলি ইন্না ইন্না একসাথে বলবো সবাই। সুম্মা সুম্মা মিন্না মিম্মা মিন্না মিম্মা মিম্মা এখানে মিন্না, এখানে দুইটা নিয়ম আছে তাজবিদের। একটা হলো ওয়াজিব গুন্না আর একটা হলো আলিফ মাদ। ওয়াজিব গুন্না দেখেন তার পূর্বে কিন্তু সিঙ্গেল হারাকা, তার পূর্বে কিন্তু তানবিন নাই, এই জন্য এটা ওয়াজিব গুন্না। মিম্মা এখানেও দুইটা নিয়ম, একটা হচ্ছে যে ওয়াজিব গুন্না তাজদিদের পূর্বে কি আছে? সিঙ্গেল হারাকা আছে, জের আছে। আর মাতে হচ্ছে আলিফ মাদ, আলিফের ডাইনে জবর বা জবরের বামে খালি আলিফ। হ্যাঁ, জবরের বামে কি? খালি আলিফ। লাম্মা লাম্মা فلما
মা ইন্নামা ওয়ালাকিন জান্নাতিন ঠিক না, কারণ তার পর্বে তো ইজার ইকফার অক্ষর নাই। জাহান্নামা জাহান্নামা জিমটা শক্ত হবে। জাহান্নামা জাহান্নামা কুন্না কুল্লা আমান্না آمنا আন্নাসু الناس খন্নাসি الناس জিন্নাতি جنات না টান হবে না। জিন্নাতি جنات আন্নাফাসাতি النفاثات আচ্ছা, তাহলে আমরা কি বললাম? অজীব গুন্না দুইটা অক্ষরের সাথে রিলেটেড এবং দুইটা হরকতের সাথে রিলেটেড। অক্ষর দুইটা হলো মিম এবং নুন, আর হরকত দুইটা হলো সাকিন আল সরি, দুইটা হরকত মুক্ত হতে হবে আর কি। একটা হচ্ছে মিমের নুনের তাজদিদের পূর্বে কি তানভিন এবং সাকিন বা জজম, এগুলো থাকতে পারবে না। এগুলো যদি থাকে তখন গুন্না হবে, কিন্তু সেটা ওয়াজিব গুন্না হবে না। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এখানে অক্ষর হচ্ছে কি নুনে তাজদিদ, এখানে হলো মিমে তাজদিদ, তার পূর্বে দেখেন তানভিন নাই, তার পূর্বে নুন সাকিন নাই বা যে কোনো সাকিন নাই। তা আমরা খুব সংক্ষেপে বললাম ওয়াজিব গুন্নার নিয়মটা, যে নুনে মিমে তাজদিদ গুন্না করা ওয়াজিব, কিন্তু এটার নাম তখনই ওয়াজিব গুন্না হবে যখন তার পূর্বের অক্ষরে কি থাকবে না, তানভিন অথবা সাকিন বা সুকুন, যেটাকে আপনারা অনেকে জজমও বলেন। এই দুইটা হারাকা আপনার থাকতে পারবে না। যদি থাকে তাহলে সেটা অন্য গুন্না হবে। কখনো সেটা মিম সাকিনের গুন্না হবে, কখনো সেটা নুন সাকিনের গুন্না হবে, কিন্তু সেটা ওয়াজিব গুন্না হবে না। সবার কাছে ক্লিয়ার হলো তো বিষয়টা? হ্যাঁ, ওয়াজিব জি গুন্নার বিষয়টা ক্লিয়ার, যে নুনে জি মিমে তাজদিদ হবে কিন্তু তার পূর্বে তানভিন অথবা সাকিন সাকিন বতা থাকবে না। তবিনা যেমন আমরা একটু কোরআনের আয়াত পড়বো, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, সবাই বলি الذين كفروا এখানে দেখেন ইন্না হচ্ছে ওয়াজিব গুন্না, আল্লাযীনা কি মাত? ইয়া মাত। কাফারু কি মাত? কাফারু ওয়াও মাত। সাওয়াউন কি মাত? মুনফাসিল, চিহ্ন দেখে মুনফাসিল বলেছেন, এটা মুত্তাসিল। মুত্তাসিল কারণ কি একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরে হামজা, আলিফ মাদের পরে কি
হামজা আসছে। আলাইহিম কি গুন্না? আলাইহি কি মাদ? عليهم يا مات ইয়া মাদ কেন? ইয়া সাকিনের পূর্বে তো জের নাই, يا سكن إيه مات এটা هذا ইয়া মাদ না, এটা ইয়া লিন। আমরা এখনো পড়ি নাই যদিও। সুম্মা ইউমিতুকুম, ثم يحييكم সুম্মা ইউহয়িকুম, ثم يحييكم সুম্মা ইলাইহি তুরজাউন। ثم إليه ترجعون তাহলে এখানে সুম্মা যতগুলো আছে সবগুলোই ওয়াজিব গুন্না। ইউমিতুকু কি মাদ? ইউমি يا مات ইয়া মাদ, ইউহয়ি ইয়া মাদ, ঠিক না? তারপরে তুরজাউনা, তুরজাউনা কি মাদ? ওয়াও মাদ। রব্বানা তাকাব্বাল মিন্না, ربنا تقبل একসাথে বলবেন রব্বানা তাকাব্বাল মিন্না। ربنا تقبل تقبل منا إنك أنت السميع العليم. أنت السميع العليم এখানে মিন্না, ইন্নাকা মিন্না, এখানে কি গুন্না আছে? ওয়াজিব গুন্না। আর তারপরে কি মাদ? না কি মাদ? মাদ্দে মাদ্দে মুনফাসিল। এখানে শেষে আলিফ মাদ আছে, তারপরে শব্দে কি আছে? শুরুতে হামজা আছে। আস-সামিউ কি মাদ? ইয়া মাদ। আল আলিমু কি মাদ? ইয়া মাদ, কারণ ইয়া সাকিন তার পূর্বে জের আছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া মিম্মা এখানে কি আছে? এটা ওয়াজিব গুন্না, তারপরে আলিফ মাদ। ওয়াজিব গুন্নার পরে কি আছে? আলিফ মাদ। فلما أضاءت ما حوله فلما أضاء فلما এখানে কি নিয়ম আছে? মুনফাসিল আছে, কারণ লাম্মার মধ্যে আলিফ মাদ দিয়ে শব্দ শেষ, দ্বিতীয় শব্দ শুরু হামজা দিয়ে। আদাআত, আদা কি মাদ? মাদ্দে মুত্তাসিল, কারণ একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরে হামজা আছে। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। ক্বালু কি মাদ আছে এখানে? ওয়াও মাদ না, পরেরটা মাদ্দে মুনফাসিল। আলিফ মাদ পরে মুনফাসিল, কারণ সেকেন্ড ওয়ার্ডে শুরুতে কি আছে? হামজা আছে। ইন্নামা, ইন্নামা এর মধ্যে কি নিয়ম আছে? গুন্না আছে, আর কি আছে? আলিফ মাদ। মুসলিহুনা, হুনা কি মাদ? ওয়াও মাদ। আচ্ছা,
আচ্ছা ولكن الشياطين ولا লাটা কি মান আলিফ সগীরা বা খাড়া জবর আলিফ সগীরা বা আলিফ খাড়া সগীরা জবর কিন্না বা খাড়া কিন্না জবর ওলা কিন্নাটা কি গুন্না ওয়াজিব গুন্না এটা হলো ওয়াজিব গুন্না أن لهم جنات تجري من تحتها الأنهار أن واجب قلنا না জান্নাতিন এখানেও ওয়াজিব গুন্না মাতাউন قليل ثم مأواهم جهنم ثم কি গুন্না ওয়াজিব গুন্না জাহান্নাম ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা বেশি পড়লাম না, শুধুমাত্র একটা নিয়মই পড়লাম ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না হচ্ছে কি মিম এবং নুনে তাসদিদ হবে এবং তার পূর্বের অক্ষরে তানবিন অথবা সুকুন থাকতে পারবে না। যদি তানবিন এবং সুকুন থাকে তাহলে সেটা আর ওয়াজিব গুন্না হবে না, সেটা অন্য গুন্না হবে। গুন্না হবে কিন্তু সেটা হয় মিম সাকিনের গুন্না হবে, নইলে নুন সাকিনের গুন্না হবে। আমরা আগামী ক্লাস সোমবার ভোর 6:45 আমাদের তাজবিদের ক্লাস হবে ইনশাআল্লাহ। সেখানে আমরা পড়বো মিম সাকিনের গুন্না। মিম সাকিনের গুন্না যখন পড়বেন তখন বুঝতে পারবেন যে ওয়াজিব গুন্না আমরা যেটা বললাম যে মিম এবং নুনে তাজদিদ হলেই যে ওয়াজিব গুন্না হবে না, সেটার একটা স্পষ্ট ধারণা আপনি ইনশাআল্লাহ আগামী ক্লাসে পাবেন। আমরা দোয়া পড়ে শেষ করব। আমাদের সোমবার সকালেও তাজবিদের ক্লাস আছে, সোমবার রাত 8টায়ও তাজবিদের ক্লাস আছে। আর আমাদের বাচ্চাদের যে ক্লাসটা ওইটা আমাদের টাইমটা একটু পরিবর্তন করা হয়েছে। শুক্র শনি রবি এই 3 দিন সন্ধ্যা 7টায় ক্লাসটা হবে। আর সন্ধ্যা 7:15 যে আমাদের হিপস ক্লাস ছিল 30তম পারা, ওইটা হবে হলো আপনার 7:45। ওইটা 7:45 হবে। যারা হিপস পড়া দিবেন তারা 7:45 ক্লাসে যুক্ত হবেন। আজকে হিপস ক্লাস আছে রাত 7:45 আমাদের এই লিঙ্কেই হবে। এই লিঙ্কে না, আরেকটা লিঙ্ক আছে, ওই লিঙ্কে হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা